কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি। কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা। পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার, হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। দেখুন, মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। তাহলে দেনা পাওনাটা? হ্যাঁ, ওই 20 ভরি সোনা আর 100 মোহর। আমি গরিব চাচি, এত অর্থ কোথা থেকে পাবো সমাজপতি মশাই? মেয়ে পছন্দ হয়েছে বলে তো আমরা কম করে বললাম, না হলে আমাদের ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাবা মোহরের থলি হাতে দুবেলা আমাদের বাড়ি যাতায়াত করে। এখন ভেবে দেখুন আপনি কি করবেন। চলো হে সব। না, এবারে বোধহয় হলো না। সে কি গো, আমরা সাধারণ চাষাবুষ মানুষ, এত অর্থ কোথা থেকে পাবো গো? তাই তো ভাবছি গো, কিন্তু ভালো ঘর বরং ছেলে দেওয়াও কি ঠিক হবে? ভাবছি একবার গোপাল ভাঁড়ের সাথে দেখা করব, দেখি যদি উনি কোনো ব্যবস্থা করতে পারেন। দেখো গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি খেতে দাও গো। কই গো, ও গিন্নি, গিন্নি গো। বলি, সকাল থেকে এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আরে সকাল কোথায় গো, বেলা তো বেশ গড়ালো। বলি রান্নার খবর কত? ঘরে যেন একেবারে জল চাপিয়ে এসেছে। দিচ্ছি নাও, গেল। বাবা, কি মধুর বচন। একই গিন্নি, অত কষ্ট করে চিংড়ি মাছ কিনে আনলাম, বললাম বাটি চচ্চড়ি করতে, করনি? বলি খানিকক্ষণ অপেক্ষা করো, রেঁধে দিচ্ছি। না না না, অপেক্ষা করে বাটি চচ্চড়ি খেতে গেলে আজ আর রাত সময় পৌঁছতে হবে না। তাহলে রাত্রিরে খেও, আমি রেঁধে রাখবো। হ্যাঁ, তবেই হয়েছে। মেয়ে জামাই ছেলে তুমি, চারটে লোক গুছিয়ে খেয়ে আমার জন্য যেটুকু রাখবে সে আমি ভালোই জানি। দেখো বাবা কি বললো, তুমি যা ভালো ভালো রান্না করো তা নাকি সব আমিই খেয়ে নি, বাবার জন্য কিচ্ছু রাখি না। কি বললে তুমি? বলি দুটো নয়, তিনটে নয়, বংশের একটা মাত্র প্রদীপের সলতে আমার এই মহি, তাকে কিনা তুমি খাওয়ার খোটা দিলে? আই 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 মাদর আই, আমি কোথায় বললাম রে তুই সব খেয়ে নিস? হ্যাঁ বললেই তো, আমি দিদি জামাইবাবু মা। কি তুমি আমার নাম করেছো? দুবেলা দুমুঠো খাই আর একটা কাপড় পরি, সে আমাকে কিনা তুমি এত খোটা দাও? আরে ধর ধর নিকুচি করেছে খাবারের বেটা মদর ছেলে কথাকার। বাবা আমাকে মারলো গো। মেরে ফেলো, আমাদের সবাইকে মেরে ফেলে একা একা করে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি গিলো। হ্যাঁ, তাই করব। তোমাদের সবাইকে মেরে ফেলে আমি একাই ভালো মন্দ খাবো, আর তোমরা ওপরে ঠ্যাং ঝুলিয়ে বসে দেখো। হ্যাঁ,
রোজ রোজ এক ঝামেলা। আর ভাল লাগে না। এত স্বাদ করে কত সুন্দর চিংড়ি মাছগুলো নিয়ে এলাম বাটি চচ্চড়ি করার জন্য, তাকে শুধু শুধু আমি খাবো বলে? হ্যাঁ হ্যাঁ, কি কি কথা ছিড়ি, হ্যাঁ কি মানেই না করলো সব বেটা ওই বাঁদরটার জন্য। দাঁড়া দাঁড়া, রাজসভা থেকে ফিরি, তারপর একেবারে ধুনে রেখে দেব, ধুনে রেখে দেব। কি ব্যাপার গোপাল ভাই, কোথায় চললে? ও আবার পেছন ডাকা? কি ভাই, হঠাৎ পেছন ডাকলে যে বড়? দেখছো না রাজসভায় যাচ্ছি। তোমার কাছে যাচ্ছিলাম ভাই, তা ভালোই হলো, বাড়ি পর্যন্ত আর যেতে হলো না, পথেই দেখা হয়ে গেল। কি দরকার চটপট বলে ভালো তো, আমায় এখন রাজসভায় যেতে হবে। না আমার মেয়ে এখন বিবাহযোগ্য তো। তা হতেই পারে, কিন্তু আমার ছেলে এখনো ছোট, তুমি এখন অন্য পাত্র। পুরো কথাটা তো আগে শুনবে। বেশ তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বলি বলি বলি, এই কালই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল। আহ। অনেক দেনা পাওনা চাই, এদিকে ভালো পাত্র মানে ভালো ঘর হাতছাড়া করা যায় না, কি বলো? তাই তুমি যদি কোনো এই সাহায্য করো গোপাল। ঠিক আছে, তোমার এই পুব পাড়ে জমিটা বাঁধা রেখে কিছু টাকা নয় কাল নিয়ে যেও। ওইটুকু জমি তো ভরসা গোপাল, ওটা আর নিও না ভাই। তাহলে তুমি কি বিনা বাধায় পয়সার সাহায্য চাও? তার জন্য তুমি আমাদের রাজা মশাইয়ের কাছে যাও না। যত সব ঝামেলা। তাই বরং যাই। রাজসভায় সবাই উপস্থিত দেখছি। আপনার আদেশ যে ঠিক 10 ঘটিকায় রাজসভায় সকলকে উপস্থিত থাকতে হবে, সেই আদেশ অমান্য করার দুঃসাহস এখানে কার আছে শুনি? আছে আছে, একজনের এই দুঃসাহস আছে। কার? অপরাধ নেবেন না রাজামশাই, সে হলো গোপাল, আপনার প্রিয় গোপাল ভাঁড়। কি সে এখনো রাজসভায় আসেনি? আজ্ঞে না মহারাজ। ছি 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 ছি, মহারাজের আদেশকে অমান্য করা, না 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 না, এর একটা শাস্তি হওয়া উচিত। হ্যাঁ মহারাজ, সত্যি সত্যি ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, আসতে দাও আজ গোপালকে। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল, আসতে এত দেরি কেন? ছি 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 ছি, তোমার আস্পর্ধা তো কম নয়, তুমি আমার আদেশ অমান্য করো। না মহারাজ, আসলে গিন্নির রান্নার একটু দেরি হলো তাই আর কি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই মুহূর্তে তুমি আমার রাজসভা থেকে বেরিয়ে যাও। হ্যাঁ? আর ভবিষ্যতে কোনোদিন এই সভায় আমি না বলা পর্যন্ত প্রবেশ করবে না। যথা আজ্ঞা মহারাজ। দাঁড়াও, সুযোগ পাই এমন জব্দ করব না, তখন আপনি পালাবার পথ পাবেন না। মহারাজ, এক বৃদ্ধ আপনার সাক্ষাৎ প্রার্থী। বেশ, তাকে এখানে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। মনে হয় নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। হ্যাঁ, তা তো বটেই। ঠিক ঠিক, সমস্যায় না পড়লে কেউ আর মিছিমিছি রাজসভায় আছে। তাই তো ঠিক ঠিক। প্রণাম মহারাজ। আপনার আগমনের হেতু কি? আগে মহারাজ, আমার কন্যা বিবাহযোগ্য, আর তাই অনেক অনুসন্ধানে তার জন্য এক সুপাত্র সন্ধান করেছি, কিন্তু পাত্রপক্ষ প্রচুর পণ চাইছে। কত কত পঞ্চায় পাত্রপক্ষ? আগে 20 ভরি সোনা আর 100 মোহর। আমি গরিব চাষি, এত অর্থ কোথা থেকে পাবো রাজা মশাই? তাই আপনার কাছে এলাম সাহায্যের আশায়। মহারাজ, এ নিশ্চয়ই গোপালের কারসাজি। ব্যাটার অর্থের দরকার পড়েছে, তাই এই বুড়োটাকে শিখিয়ে পড়িয়ে এখানে পাঠিয়েছে। না না না, তা কি করে হবে? আমি তো গোপালকে খুবই ভালোবাসি, সে যখন যা চায় আমি তক্ষুনি তাই দিই। অর্থেরই যদি প্রয়োজন হতো তাহলে তো রাজসভায় চাইলেই পেত, তাই নয় কি? সত্যি মহারাজ,
আপনি বড় ভালো মানুষ, বড় বোকা, তাই ওই ধূর্ত গোপাল আপনাকে ঠকিয়ে অর্থ রোজগার করে। ঠিক বুঝতে পারলাম না তো। মহারাজ, এই গোপাল কদিন আগেই বলেছিল যে ওর শ্যালকের বিয়ে, স্বভাবতই প্রচুর খরচ খরচা আছে। আবার এদিকে আপনি আবার তাকে রাজসভা থেকে তাড়িয়েও দিয়েছেন। তাহলে সে কি করে অর্থ চাইবে মহারাজ? তাই আমার মনে হয় যে এই বুড়োটাকে গোপালই শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে। হ্যাঁ, ঠিকই তো। ভেবেছে আপনি বোকার মতো তাকে অর্থ দেবেন, আর গোপালও মনের আনন্দে। আচ্ছা বৃদ্ধ, সত্যি করে বলো তো, তোমাকে কে আমার কাছে আসতে বলেছে? আগে আগে গোপাল রাজামশাই। দেখুন দেখুন রাজামশাই, আমি কিরকম সঠিক আন্দাজ করেছিলাম দেখুন। আমার কাছে যে সাহায্য চাইতে আসে তাকে সাহায্য করাই তো আমি উচিত ধর্ম বলে মনে করি। এই সুযোগ নিয়ে গোপাল কিনা, ছি 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 ছি। মহারাজ, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। শুনুন শুনুন এদিকে। বাহ 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 বাহ। বেশ বেশ ভালো বুদ্ধি তো। আর ভেবে দেখুন গোপালও কিরকম জব্দ হবে। শোনো, তুমি তোমার প্রয়োজনীয় অর্থ অলংকার পেয়ে যাবে, কিন্তু তার জন্য তোমায় একটি কাজ করতে হবে। বলুন মহারাজ, কি কাজ আমায় করতে হবে? এই আমার মেয়ের বিয়ের অর্থ জোগাড়ের জন্য যে কোনো রকম কাজ আমি করতে প্রস্তুত। বেশ বেশ, তাহলে তুমি নিশ্চয়ই এই পৌষের শীতে সারা রাত রাজবাড়ির ওই পুকুরের জলে বুক অব্দি ডুবে থাকতে পারবে। বলো বলো, চুপ করে গেলে কেন? বলি ভয় পেলে নাকি? ভয় পাবো কেন? হ্যাঁ মহারাজ, পারবো, নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আজ রাত্রে চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যদি না আসো তাহলে কিন্তু কাল সকালে পেয়াদা পাঠিয়ে তোমায় ধরে নিয়ে এসে বন্দি করে রাখবো, মনে থাকে যেন। মনে থাকবে মহারাজ। এখন আমি তবে আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি ঠান্ডা রে, হাত পাতে অসার হয়ে যাচ্ছে। কিন্তু কই, তার দেখা নেই কেন? পৌষের শীতে এক বুক জলে ডুবে থাকা এত বড় বুকের পাটা কার আছে মহারাজ? দেখুন, সে বেটা বোধহয় ভয়তে দেশত্যাগী হয়েছে। দেশত্যাগী? হ্যাঁ, তা যা বলেছ। প্রণাম মহারাজ। আরে, এসে গেছো? বেশ, তাহলে নাও এবার চটপট জলে নেমে পড়ো। ঠিক আছে মহারাজ। শোনো, এই প্রহরী তোমায় সারা রাত পাহারা দেবে, যত শীতই করুক। ভুলেও যেন তীরে উঠো না, তাহলে কিন্তু আর অর্থ পাবে না। মহারাজ মহারাজ, ওই 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 তাকানোর কথাটা বলে দিন। হ্যাঁ, আর একটা কথা শোনো, ওই যে খোলা জানলাটা দেখছো? হ্যাঁ, ওই যেখানে একটা প্রদীপ বসানো আছে। হ্যাঁ, তুমি ওই জানালার দিকে তাকিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকো। ভোর হলে প্রহরী তোমাকে আমার কাছে নিয়ে যাবে, ঠিক আছে? আজ্ঞে মহারাজ, ঠিক আছে। বেশ বেশ, চলো তবে এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন মহারাজ, চলুন চলুন মহারাজ, চলুন।
প্রণাম মহারাজ। এসেছো? মহারাজ, আমি আমার কথা রেখেছি, তাই দয়া করে এবার আমাকে আমার প্রয়োজনীয় অর্থ সাহায্য করুন। কি অর্থ? সে কি মহারাজ, আপনি কি ভুলে গেলেন আপনার শর্ত? না না না, শর্ত আমি ভুলিনি, আমার মনে আছে। আমি তোমায় বলেছিলাম যে পৌষের শীতে সারা রাত রাজবাড়ির ওই পুকুরের ঠান্ডা জলে বুক অব্দি ডুবে থাকতে হবে, তবেই আমি তোমায় তোমার প্রয়োজনীয় অর্থ দেব। কিন্তু তার আগে তুমি একটা সত্যি কথা বলো তো। বলুন মহারাজ, কি জানতে চান আপনি? জানলার কাছে ওই যে প্রদীপটা ছিল, তার শিখার ছায়া কি পুকুরের জলে পড়েনি? হ্যাঁ মহারাজ, পড়েছিল। তাছাড়া তুমিও নিশ্চয়ই এই প্রদীপের শিখার দিকে তাকিয়েছিলে। হ্যাঁ মহারাজ, সে তো আমি সারাক্ষণই তাকিয়েছিলুম। তাহলে তো তোমার গা গরমই ছিল। আর প্রদীপের শিখার ছায়া পড়ে জলও বেশ গরম হয়েছিল। আর সেই জন্যই আমার শর্ত ভঙ্গ হলো। তুমি সারা রাত গরম জলে গা গরম করে দাঁড়িয়েছিলে, তাই কোনো অর্থই তুমি পাবে না বৃদ্ধ। এখন যাও এখান থেকে, সবার অনেক কাজ বাকি, বিরক্ত করো না, যাও। কথা আজ্ঞা মহারাজ। গোপাল, তোমার কথায় আমি মেয়ের বিয়ের সাহায্য চাইতে কাল মহারাজের কাছে গিয়েছিলাম, কিন্তু মহারাজ আমার প্রতি অন্যায় অবিচার করেছেন। তাই তোমার জন্য তাই এটা হয়েছে। এখন তুমি এর বিচার করো গোপাল, তুমি এর বিচার করো। আরে আহা, কি হয়েছে? আরে কি হয়েছে না কেঁদে আগে সেটা বলো। চলো বলি। গতকাল তোমার কথা মতন আমি রাজপাড়াতে গেলাম, আর মহারাজ কৃষ্ণচন্দ্রকে আমার মেয়ের বিয়ের ব্যাপারে ঠিক আছে ভাই, তুমি কিছু চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি এখন এসো। আচ্ছা গোপাল, যাই। গিন্নি, আমি একটু আসছি গো। আচ্ছা, এসো। প্রণাম মহারাজ। কি ব্যাপার গোপাল? না না, তুমি যাও এখন, আমি তোমায় কোনোরূপ অর্থ সাহায্য করতে পারবো না। না মহারাজ, কোনো অর্থ সাহায্য নিতে আমি আপনার কাছে আসিনি। আগামীকাল আমি একটা ছোটখাটো ভোজের আয়োজন করেছি, তাই আপনাকে সপার্ষদ নিমন্ত্রণ করতে আসা, এই আর কি। আর যদি দয়া করে এই গরিবের বাড়িতে পায়ের ধুলো দেন তো আমি ধন্য হয়ে যাব মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাব, নিশ্চয়ই যাব। বাবা, গোপালের বাড়ির ভোজ বলে কথা, যাবো না? এই কালিয়া কোপ্তা কবজি ডুবিয়ে খাবো। এসো, খাওয়াবো, এমন খাওয়াবো না যে সারা জীবন মনে থাকবে। আগে তাহলে মহারাজ সেই কথাই রইল, আগামীকাল মধ্যাহ্নে আমার বাড়ির ভোজ সভায় আপনারা সবাই আসছে। আচ্ছা, এখন তাহলে আসি, প্রণাম। ওই গোপাল, তুমি কোথায় গেলে? আরে আমরা তো সব এসে গেছি। ওমা ওমা ওমা, কি সৌভাগ্য! আমাদের এই গরিবের কুটিরে
মহারাজের পায়ের ধুলো পড়ল। ও মহারাজ এসে গেছেন, প্রণাম। একটু বসুন মহারাজ, হয়ে এলো বলে। এই নিন মহারাজ, এই নিন একটু জল বাতাসা খান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। আপনারাও সব একটু করে মিষ্টি জল খান। আমি বরং ওদিকের ব্যবস্থাটা দেখে আসি। হ্যাঁ, কি ব্যাপার বলো তো, গোপাল গেল কোথায়? সত্যি এদিকে খিদেও তো পেয়েছে খুব। একটু বাকি মহারাজ, হয়ে এলো বলে। ও, আমারও ভীষণ খিদে পেয়েছে, অনেকক্ষণ তো হয়েও গেল। গোপাল বা ওদের বাড়ির আর কারুর তো কোনো দর্শন পাওয়া যাচ্ছে না। সত্যি ব্যাপারটা কিরকম যেন ঠেকছে। বলি, গোপাল রসিকতা টসিকতা করছে না তো? মহারাজ এই হয়ে গেল, আর একটু। এই যে গোপাল, বলি সত্যি সত্যি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছো তো, নাকি রসিকতা করছো? ছি মহারাজ, এ কি বলছেন? আপনার সাথে রসিকতা? তা বেশ, চলো তো দেখি তুমি আমাদের জন্য এমন কি রান্না করছো যে এত সময় লাগছে। নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, চলুন চলুন দেখবেন। ওই 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 দেখুন মহারাজ, পোলাওয়ের হাঁড়ি, চাল, মাংস, গরম মশলা সব দেয়া। গিন্নি এই আঁচে দিচ্ছে, ফুটলেই পোলাও তৈরি। ব্যাস, তখন একেবারে গরম গরম পোলাও খাওয়াবো। আমার সঙ্গে রসগোল্লা করছো? হ্যাঁ, অত উঁচুতে হাঁড়ি বেঁধে আর নিচে এই একটা করে খড় জ্বালছো, হাঁড়ির জল কখন ফুটবে? বলি, হাঁড়ির জীবনে কি গরম হবে? সেদ্ধ হবে হাঁড়ির ভেতরকার মাংস। তোমায় আমি শুলে চড়াবো, বুঝলে? মহারাজ, পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় দূরের একটা প্রদীপের দিকে তাকিয়ে যদি কোনো গরিব চাষির গা গরম হয়ে যায়, যদি প্রদীপের শিখার প্রতিবিম্বে পুকুরের ওই কনকনে ঠান্ডা জল গরম হয়ে যেতে পারে, তবে আমার এই ছোট্ট হাঁড়ির চাল মাংস কেন, ওই খড়ের আগুনে আস্ত একটা পাঁটাও সেদ্ধ হবে মহারাজ। সত্যি গোপাল, আমার বড় ভুল হয়ে গেছে। এই অপগণ্ড দুটোর কথা শুনে আমি খুব ভুল করেছি গোপাল। তুমি কাল সকালেই লোকটিকে নিয়ে রাজসভায় এসো। আমি তোমায় কথা দিচ্ছি গোপাল, তার মেয়ের বিবাহের সমস্ত খরচ আমি দেব। আমি আসি গোপাল, আজ তবে আসি। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। এই নাও, এতে 200 মোহর আছে। ধুমধাম করে তোমার মেয়ের বিয়ে দাও। প্রয়োজন লাগলে বলো, আমি আরো অর্থ দেব। ঠিক আছে মহারাজ, এখন আমি তবে আসি। প্রণাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। দাঁড়াও গোপাল, তুমি কোথায় যাচ্ছ? আগে বাড়ি যাচ্ছি মহারাজ, রাজসভায় তো আর থাকতে পারবো না। না না না, তুমি যেও না গোপাল। একদিন আমি তোমাকে রাজসভা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আজ আবার আমি তোমায় বলছি, রাজসভায় রোজ এসে তুমি তোমার আসন অলঙ্কৃত করো। মহারাজ, আসবে তো গোপাল? এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়
বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়।